মাটির রাস্তা ধরে ধীরে ধীরে হাঁটছে এক বানর। তার কাঁধে ঝোলানো পুরনো কাপড়ের থলি, হাতে ফল ভরা একটা ঝুড়ি। কেউ তাকে দেখে হাসে, কেউ ভাবে আরে আবার এসেছে। কিন্তু কেউই জানে না বানরটা শুধু ফল বেচত না, সে খুঁজত নিজের হারানো পরিবারকে। গ্রামের মানুষ তাকে ডাকতো মদন বানর। অনেক বছর আগে মদন ছিল একটা বড় বানরের দলে, পাহাড়ের বনে মায়ের সাথে থাকতো। একদিন বন কাটার শব্দে সব বানর ছুটে পালায়। মদন পিছিয়ে পড়ে, মানুষের ভিড়ে এসে আটকে যায়, আর কখনোই বন বা তার মায়ের কাছে ফিরতে পারে না। মদন বুঝতে পারে এই গ্রামীদার নতুন ভরসা, সে মানুষের ফেলে দেওয়া ফল শাক সবজি নিয়ে ঝুড়ি ভর্তি করে লোকজনকে বিক্রি করতে শুরু করে। সবাই তাকে চিনে ফেরে, কেউ খাওয়ায়, কেউ পানি দেয়, কিন্তু কেউ তার চোখের লাল দুঃখটা বোঝে না। একদিন বিকেলে ছবির এই রোদ ঝলমলে পথে হাঁটছিল মদন। ঝুড়িতে ছিল কিছু কমলা, একটা ডাব আর মানুষের দেওয়া বিস্কুটের দুটো প্যাকেট। হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে যায় সে, দূরে একটা ছোট ভ্যাকটা গেঠে। মদনের চোখ জ্বলে ওঠে, ওর চোখ ঠিক তার ছোট ভাইয়ের মতো, যাকে সে হারিয়েছিল। মদন ধীরে ধীরে সামনে যায়, বাচ্চা ফের ভয়ে পেছায়, আর তার মা চিৎকার করে ওঠে। মুহূর্তেই লোকে জড়ো হয়ে যায়, কেউ লাঠি তোলে, কেউ তাড়িয়ে দেয়। মদন কিছুই বোঝে না, সে শুধু থমকে দাঁড়ায়। ঝুড়িটা তার হাত থেকে পড়ে যায়, কমলাগুলো গড়িয়ে রাস্তার ধুলোতে পড়ে। এক মুহূর্তের জন্য সে চারদিকে তাকায়, তারপর ধীরে ধীরে ফিরে যায়। আর কখনো সেই রাস্তায় তাকে দেখা যায়নি। পরদিন সকালে মানুষ ঝোপের পাশে একটি নিস্তব্ধ দেহ দেখতে পায়, খুব শান্ত, যেন ঘুমিয়ে আছে। তার পাশে পড়েছিল সেই ঝুড়ি, ফাঁকা ভাঙা কিন্তু আঁকড়ে ধরা। গ্রামের লোকেরা একবারের জন্য সত্যি চুপ করে যায়। মদন বানরটা তখন আর ফলওয়ালা ছিল না, সে ছিল গ্রামের নীরব অভিমান। সেদিনের সূর্যাস্তে মনে হয়েছিল আকাশও যেন একটু বেশি লাল।